শ্রীমদ্ভাগবতের পঞ্চম স্কন্ধের গল্প জড়ভরত। প্রথমে জড়ভরত সম্পর্কে ছোট্ট কথা। মায়া সকল বন্ধনের কারণ। রাজর্ষি ভরতকে হরিণ শিশুর মায়ায় পড়ে হরিণ জন্ম নিতে হয়েছিল। অবশ্য পরের জন্মে তিনি যখন অনাসক্তভাবে জীবনযাপন করতে লাগলেন, তখন তার মধ্যে অনন্ত জ্ঞানের প্রকাশ হলো। তার সহজ সরল নির্বিকার জীবন দেখে তাকে সকলে বোকা বা জড় বলে মনে করত। তাই তার নাম হয়ে গেল জড়ভরত। বাইরে জড়বুদ্ধি বলে মনে হলেও তার ভিতরে ছিল গভীর জ্ঞান। এবার গল্প। মনুর দুই ছেলে, উত্তানপাদ ও প্রিয়ব্রত। আমরা ধ্রুব উপাখ্যানে উত্তানপাদের কথা শুনেছি, এখন হবে প্রিয়ব্রতীর বংশের কথা। প্রিয়ব্রতীর এক বংশধর ছিলেন ঋষভদেব। ঋষভদেবের 100 ছেলে, সকলের বড় যিনি, তার নাম ভরত। কেউ কেউ বলেন তার নামেই আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভরত ক্রমে যৌবন প্রাপ্ত হলেন। ভরতকে রাজ্যভার দিয়ে ঋষভদেব বদ্রীধামে গেলেন। সেখানে নরনারায়ণের উপাসনা করে ঋষভদেব পরম পুরুষের মহিমা প্রাপ্ত হলেন। মহারাজ ভরত বহু যজ্ঞের অনুষ্ঠান করে অতি সুচারুরূপে প্রজা পালন করতে লাগলেন, কিন্তু বেশি দিন তার রাজ্যসুখ ভালো লাগলো না। পুত্রদের রাজ্যভার দিয়ে তপস্যার জন্য পুলকাশ্রমে বাস করতে লাগলেন। আশ্রমটি অতি মনোরম। উত্তর দিক দিয়ে কুলুকুলু রবে গণ্ডকী নদী বয়ে চলেছে। সেই নদী তীরে তিনি ধ্যান করেন, ভগবানের নাম করেন। হরিণ হরিণীরা আনন্দে খেলা করে, নদীতে জল পান করে। কিন্তু একদিন তর্জন গর্জন করে হাজির হলো এক সিংহ। তখনই এক গর্ভবতী হরিণী প্রাণ ভয়ে নদী পারের জন্য লাফ দিল। তার ফলে তার গর্ভের শাবকটি নদীর জলে ভাসতে লাগলো। নদীর পরপারে গিয়ে হরিণীটি একটি গুহায় ঢুকলো নিজেকে বাঁচাতে, কিন্তু হায়, সেও মারা গেল কিছুক্ষণের মধ্যে। এসবই রাজর্ষি ভরতের চোখের সামনে ঘটে গেল। কোমল হৃদয় রাজা তখনই ছুটে গিয়ে ভেসে যাওয়া অসহায় হরিণটিকে জল থেকে তুলে আনলেন। হরিণ শিশুটি বেঁচে গেল। হরিণ শিশুটিকে আশ্রমে এনে পরম স্নেহে রাজা লালন পালন করতে লাগলেন। মায়া পড়ে গেল হরিণীটির উপর। তার খাওয়া নরম ঘাস রাজা নিজে সংগ্রহ করেন। কোলে পিঠে করে রাজা তাকে আদর করেন। রাজার যোগ জাগ ভাগবত আরাধনা ধীরে ধীরে কমে গেল। শিশুর চিন্তাই হলো তার প্রধান। ক্রমে অন্তিম সময় উপস্থিত হলো। মৃগ শিশুর চিন্তা করতে করতে রাজা ভরত ইহলোক ত্যাগ করেন। মরার সময় যে যা চিন্তা করে, পরের জন্মে সে তাই হয়। কাজেই রাজা হরিণ হয়ে জন্ম নিলেন, কিন্তু তার তপস্যার বলে পূর্বজন্মের সব কথা মনে পড়ল। তার খুব অনুতাপ হলো পূর্বজন্মে আসক্তির জন্য। সেই অনুতাপের আগুনে পূর্ব পাপ নষ্ট হয়ে গেল। কিছুদিন পরে হরিণ দেহ যখন গত হলো, তখন তিনি বেদজ্ঞ এক ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন। ভরতের পূর্ব দুটি জন্মের স্মৃতি এই জন্মে আরও বেশি কাজ দিল। পাছে আবার কারো প্রতি আসক্তি আসে, তাই কারোর সঙ্গে মিশতেন না। তিনি জড়, মুখ ও বধিরের মতো আচরণ করতেন। পিতা ছিলেন নানা বিদ্যায় অভিজ্ঞ পণ্ডিত, কিন্তু অনেক চেষ্টা করে ছেলেকে কিছুই শেখাতে পারলেন না। জড়বুদ্ধি বলে তাকে সকলে ডাকত জড় ভরত বলে। দিন যায়, পিতা গত হলেন, তার সঙ্গে গেলেন মাতাও। ভাইরাও অনেক চেষ্টা করলেন ভরতকে লেখাপড়া শেখাতে, কিন্তু তা যখন হলো না, তখন তাকে
ক্ষেত খামারের কাজে লাগিয়ে দিলেন। একদিন ওই পথ দিয়ে রাজা রহগণ পালকি করে যাচ্ছেন। একজন বাহক কম পড়েছে। কাকে পাওয়া যায়? পেলেন জড়ভরতকে। কিন্তু তিনি জড়ভরত নিজের ভাবে মশগুল। পালকি কাঁধে রয়েছে। কখনো হাঁটছেন আস্তে আস্তে, আবার কখনো একবারে থেমে যাচ্ছেন। রাজা ক্ষুণ্ণ হয়ে নতুন বাহকটিকে তিরস্কার করতে লাগলেন। তুমি বোধহয় শ্রান্ত, তাই হাঁটতে পারছ না। তুমি তো বাবু রোগানো, দেখতো তো বেশ মোটা সোটা। তুমি কি জরাগ্রস্ত না জীবন মৃত? এখন মনে হচ্ছে তোমাকে দণ্ড না দিলে তুমি কাজ করবে না। জড়ভরত বাইরে দেখতে জড়ো হলেও ভেতরে তার অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার। এবার তিনি উত্তর দিলেন, আমি শান্ত নই, আমি দেহ নই, আমি আত্মা। আমি কোনো পথই চলিনি। আমার শান্তি হবে কেন? তা আপনি উপহাসই করুন আর তিরস্কারই করুন। বলতে কি পালকির তো কেনা ভার নেই। পালকির ভেতরে যিনি বসে আছেন তার কি কোনো গন্তব্যস্থল আছে? আপনি যে আমাকে স্থূল বলে ব্যঙ্গ করছেন তা ঠিকই বলেছেন। পঞ্চভূতের এই দেহকে জ্ঞানীরা স্থূলই বলেন। তাকে কখনো চেতন বলা যায় না। দেহের অভিমান নিয়ে যে জন্মেছে তারই স্থূলতা আছে, তারই ভার আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, ক্লান্তি আছে। আমি দেহ নই, তাই আমার ওসব নেই। আর যদি আপনি আমাকে দেহ অভিমানী বলে মনে করেন তবে আমি বেঁচে থেকেই মৃত। দেহ অভিমানীর একদিন মৃত্যু হবেই। আত্মাকে যে জানলো না সে বেঁচে থেকেও মৃত। আর দণ্ড দিয়ে আমাকে কাজ করাবেন? তাও কি হয়? মালিক ও চাকর সম্পর্ক যদি চিরকাল স্থির থাকতো, একজন আর একজনকে কাজে নিযুক্ত করতে পারত। আজ যদি আপনার রাজত্ব চলে যায়, আর যদি সেখানে আমি রাজা হই, তবে আপনার আর আমার সম্পর্ক উল্টে যাবে। পাগল বা জ্বরের মতো আমি ব্যবহার করলেও আমি ব্রহ্মভাব পেয়েছি। এখন আপনি আমাকে উপদেশ দেন বা শাস্তি দেন, তাতে কিছু ফল হবে না। আর যদি আপনি মনে করেন আমি ব্রহ্মভাব পাইনি, আমি মুক্ত নই, আমি জড় স্বভাব, তাহলে তো আমাকে শিক্ষা দেবার চেষ্টা করে কোনো লাভ নেই। জড় স্বভাব ব্যক্তিকে শিক্ষা দিয়ে শিক্ষিত করে তোলা যায় না। আমি আগে ভরত নামে রাজা ছিলাম। সংসারের সব আসক্তি থেকে মুক্ত হয়ে ভগবানের আরাধনা করতাম। আহম পুরা ভরত নাম রাজা বিমুক্ত দৃষ্ট সুত সঙ্গবন্ধ আরাধানম ভগবত ইহমান মৃগো হম মৃগো সন্ধাত্ত তত্তা সামাং স্মৃতি মৃগো দেহি অপি বীর কৃষ্ণার্চন প্রভবান জহতি অত অহম জনসঙ্গ দসঙ্গ বিশঙ্ক মানহ বৃব্বিতশ্চ চারামি। দৈববশে একটি হরিণের উপর আমার মন এমনভাবে আসক্ত হয় যে আমাকে হরিণ জন্ম নিতে হয়। কিন্তু কৃষ্ণের অর্চনা করেছিলাম বলে ওই হরিণের দেহ আমার আগেকার স্মৃতি লোপ পায়নি। লোকজনের সংস্পর্শে এলে পাছে আবার মায়ায় বদ্ধ হই, তাই আমি নিজেকে গোপন রেখে নিঃসঙ্গ অবস্থায় ঘুরে বেড়াই। রাজা রাহগণ জড়ভরতের কথা শুনে অবাক হয়ে গেলেন। পালকি থেকে নেমে তার পায়ে পড়ে প্রণাম করলেন, বললেন, প্রভু আমাকে মার্জনা করুন। আপনি কে তা আমি বুঝতে পারিনি। আপনার অপার মহিমা। আপনি শাস্ত্রের যেসব কথা বললেন আমি তাৎপর্য বুঝতে পারছি না। আপনার ওইসব কথা শুনে আমার জ্ঞান লাভের বাসনা হচ্ছে। আপনি দয়া করে আমার প্রতি স্নেহ দৃষ্টি দেন। আমি রাজা, এই অভিমানে আমার বুদ্ধি লোপ পেয়েছিল। আপনার মতো সাধু পুরুষকে অপমান করে মহাপাপ করেছি। সেই পাপ থেকে আমাকে রক্ষা করুন। রহগণ আরও বললেন, ব্রহ্মজ্ঞ ব্যক্তিরা কখন যে কিভাবে থাকেন তা বোঝা যায় না। তাই আমি ক্ষুদ্র শিশু থেকে শুরু করে বালক, যুবক প্রভৃতি সকলকেই বারবার নমস্কার করছি।
অবধূতের দিন বেশে যে ব্রহ্মজ্ঞ মহাপুরুষরা ঘুরে বেড়াচ্ছেন, রাজারা যেন তাদের আশীর্বাদ পান। রাজা রহগণকে আশ্বস্ত করে মহাজ্ঞান ভরত এরপর অনেক উপদেশ দিলেন। বললেন, সংসারের পথ অতি দুর্গম, সাবধানে চলতে হয়। অর্থের সন্ধানে ঘুরতে ঘুরতে পথিক যেমন বনের মধ্যে গিয়ে পথ হারায়, জীবও তেমনি সুখের খোঁজে ঘুরতে ঘুরতে সংসার অরণ্যের দিশেহারা হয়। সুখ তো পাই না, যাও বা তার কাছে ছিল টাকা পয়সা, অরণ্যের 6 জন ডাকাত, কাম ক্রোধ প্রভৃতি রিপু সব কেড়ে নেয়। নেকড়ে যেমন ভেড়াকে ঘাড়ে ধরে বনের গভীরে নিয়ে চলে যায়, বনের শিয়ালেরা যেমন অসাবধান পথিক পেলে তাকে ধরে টেনে নিয়ে গভীর বনের মধ্যে যায় এবং লতা পাতায় ঢাকা গর্তের মধ্যে ফেলে দেয়। কিন্তু এই বিপদের হাত থেকে উদ্ধারের উপায় কি? ভরত তাও জানালেন রাজাকে। বললেন, সংসারীদের মধ্যে যারা সংযত হয়, সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে, তারা বেঁচে যায়। শ্রীহরির সেবাপর হয়ে জ্ঞানের তরবারি হাতে নিয়ে সংসার অরণ্য তারা অনায়াসে পার হয়। দস্যুরা তাদের কিচ্ছু করতে পারে না। জড়ভারতীর উপদেশগুলি মুক্তার মতো চির উজ্জ্বল হয়ে আছে ভাগবতের এই অধ্যায়ে।